আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রেশমা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ঈদের দিন আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী সেমাইয়ের রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে লাচ্ছা সেমাই দিয়ে জর্দা সেমাই তৈরি করা যায় সেই পদ্ধতি। তো চলুন দেখে নেওয়া যাক এই সেমাইটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আমাদের এখানে 3টি ধাপ অতিক্রম করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে এখানে আমি কিছু বাদাম কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ। বাদামগুলো আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে। এখন আমি সেই বাদাম কুচিগুলো 1 টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে বাদামগুলো ভেজে নিয়ে আমি একটি প্লেটে তুলে নেব। তারপর একই পাত্রে আমি আরও 2.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তারপর এতে আমি দিয়ে দিব 200 গ্রাম লাচ্ছা সেমাই। বাজারে যে প্যাকেট যা সেমাইগুলো পাওয়া যায় সেই 200 গ্রামের 1 প্যাকেট সেমাই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। সেমাইগুলো আমি ঘিয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে লোয়ের চাইতে একটু বেশি ফ্লেমে আমি সেমাইগুলো ভেজে নেব, বাট একদম মিডিয়াম ফ্লেমে যাব না। এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সেমাইগুলো ভেজে নেব। তারপরে সেমাইগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, একদম মচমচ হয়ে যাবে, তারপর আমি রান্নার পরবর্তী ধাপে চলে যাব। আজকে আমাদের এই সেমাইয়ের জন্য আরেকটি শিরা তৈরি করে নিতে হবে। আমি এখানে সেমাইগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর বাকি উপকরণগুলো অ্যাড করে সেমাইগুলো আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি সেমাইয়ের জন্য যে শিরাটি আমাদের প্রয়োজন সেটি তৈরি করে আপনাদের দেখাবো। সেমাইটি আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছে এতে আমার আরও কিছু ঘি দেওয়া লাগবে, তাই এখানে আমি আরও 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। টোটাল এখানে আমি 3 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি, আর বাদাম ভাজতে লেগেছে 1 টেবিল চামচ। টোটাল 4 টেবিল চামচ ঘি আমার আজকে এই রান্নাতে লেগেছে। এখন গোল্ডেন ব্রাউন করে আমি এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল, দিয়ে ভেজে সেমাইটি একপাশে রেখে দিব। আর এরই মধ্যে চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে এতে দিয়ে দিব 1/4 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি এতে সমপরিমাণ পানি দিয়ে একটি শিরা তৈরি করে নেব। আর তাতে আমি দিব 2টো এলাচ আর একটি দারচিনি। এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর 2 টেবিল চামচ পানি দিয়ে নেড়ে চেড়ে এলাচ দারচিনি দিয়ে দিব। তারপর এলাচ দারচিনি দিয়ে এতে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা একটি জাফরান আর জর্দার রঙের মিশ্রণ। এখানে আমি 1/2 টিস্পুন জর্দার রং আর 1 চিমটি জাফরান নিয়ে নিয়েছিলাম, আর কিছু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম এই শিরার মধ্যে। এখন শিরায় বলক চলে আসলে, চিনি একদম গলে গেলে আমি শিরাটি নামিয়ে সেমাইয়ের পাত্র চুলায় বসিয়ে দিব। বলক চলে এসেছে আমার এই শিরাটিতে। এখন আমি এটি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চুলায় সেমাইয়ের পাত্রটি বসিয়ে এতে এই শিরাগুলো ঢেলে দেব। শিরাটা ঢেলে দিয়ে আমি সেমাইটা আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এরই মধ্যে আমি অফ স্ক্রিনে ভাজা বাদামগুলো দিয়ে দিয়েছি সেমাইয়ে, তা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন ভালোভাবে আমি শিরাটি মিশিয়ে এই পর্যায়ে যখন চলে আসবে সেমাইটি আমাদের তৈরি হয়ে যাবে। সেমাইটি রান্না হয়ে গেলে এখন আমি এগুলোকে একটি প্লেটে ঢেলে দিব। ঢেলে নিয়ে আমার ইচ্ছা মতো আমি সাজিয়ে নেব। এখানে আগে থেকেই আমি বেশ কিছু ভাজা বাদাম দিয়ে দিয়েছি, তাই গার্নিশ করার জন্য আমি সেরকম বেশি পরিমাণ বাদাম ইউজ করব না। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী পরিবেশন করবেন আর সাজিয়ে নেবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সবাই সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।